মূলত আজকে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মগরা ইউনিয়ন আনিসুর রহমান উত্তম তার সহধর্মীকে গত রাতে দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে, যেটা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, দেশবাসীও অবগত হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে বিশেষ করে টাঙ্গাইলে যাতে আর কোনোভাবেই এই জায়গায় কোনো সন্ত্রাসীরা কোনো প্রশ্রয় না পায়। প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে প্রকৃত অপরাধীকে ধরে ন্যায় বিচারটি করে। ভুক্তভোগীরা ইতিমধ্যেই ন্যায় বিচারের জন্য কথা বলেছে। এই ধরনের মা বোনদের উপরে ইতিপূর্বে কোনো মহিলাকে এইভাবে কোপানো হয়েছে, আমাদের অন্তত টাঙ্গাইলে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ঘটনাটি ঘটেছে, চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। কাজেই আসামি ধরার ক্ষেত্রে তারা যাতে সঠিক কাজটি করতে পারে সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ওই জানাজা প্রোগ্রাম শেষ করেই আপনাদের এইখানে এসেছি। আপনাদের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমিও আপনাদের পরিবারের একজনই সদস্য। রাজনৈতিক নেতাদের সাথে সাংবাদিকদের সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড় এবং একসাথে পথ চলে যেই দুইটি পেশার মানুষ, রাজনীতিবিদ এবং সাংবাদিকরা। আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু দেশবাসী সঠিক অবস্থা জানতে পারে এবং সমাজও কিন্তু সঠিক দিকে পরিচালিত হয়। আপনি যে কথাটা বলেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, ওই ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে, সেগুলিও সাধারণ ছাত্রছাত্রীরা তুলে ধরেছে। ইতিমধ্যেই ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না একটি কথা বলেছে যে আমিও 2বার ভিপি ছিলাম। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস। কাজেই মাহমুদুর রহমান মান্না যেই কথাটি বলেছে, যে আমি মনে করি যে দীর্ঘ 17 বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলিতে কাজ করতে পারে নাই। আপনারা দেখেছেন যে একটি গুপ্ত সংগঠন, তারা কিন্তু তাদের রূপ চেঞ্জ করে তারা কাজ করেছে এবং জিএস প্রার্থী ওই নিষিদ্ধ সংগঠনের পদ ছিল, তার হাইকোর্টে রিটও হয়েছিল এই ব্যাপারে। তো কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষ কখনোই কারচুপি হোক কোনো পর্যায়ে মানুষ এটি মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। বাংলাদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। এই যে মানুষের অধিকার যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করবে, সেই ক্ষেত্রে যখনই যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, অনিয়ম করার চেষ্টা করেছে, তারাই কিন্তু পরবর্তীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আশা করি যে আগামী দিনেও যারা এই অনিয়মের সাথে সম্পৃক্ত থাকবে, অনিয়ম করবে, মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, জাতি সেটি বিচার করবে।